লজিক দিয়ে বোঝাচ্ছি এই জায়গাটা। হ্যাঁ এই জায়গাটা ধর, হ্যাঁ এইভাবে ধরলেই হবে। হ্যাঁ পারফেক্ট বোঝা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এবার দেখো এই যে জায়গাটা যেটা হলো, দেখো সমান তো। এবার দেখো যখন এবারটা এই দিকে যাবে, এই হচ্ছে ডাউন হয়ে গেল, ঠিক আছে। এরপরে এটা শোল্ডার ডাউন হয়ে গেল। আর এই যে তোমার কোশ্চেন ছিল যে এই জায়গাটা আর্মহোলটা কেন বেঁকে থাকে, দেখো আর্মহোল কি বেঁকে আছে? আমরা কিন্তু সে হাইনেকের মতো সোজা হয়ে গেল কিন্তু। এবার এই জায়গাটা আরো আমাদের শেপ দেওয়ার দরকার। এইখানে তুমি এই যে হাতার যে শটিং আছে সেই শটিংটা আমরা কিন্তু এইভাবেই ফিক্স করি যে এটা কতটা শেপ। এখন এক্ষুনি কারেকশন করাবো তোমাকে, বাকি যা করবো শটিংয়ে। এইবার দেখো এখানে কিন্তু লেভেলে আসলো, কিন্তু এই যখন আমরা সেলাই করবো না এই বাড়বে, এই অনেকটা বেড়ে যাবে বায়ার্সে। ও যে আমরা পাইপিং টানবো না সেলাই করবো বেড়ে যাবে। তো আমরা এখান থেকে এতখানি কেটে দেবো, হাফ ইঞ্চ মতো দাও না কেটে, অসুবিধা নেই, ঠিক আছে। এবার কেটে দেওয়ার পর দেখো আবার কেমন লাগবে, দেখাচ্ছে ছেড়ে দিলে একদম এন্ডিং থেকে। হ্যাঁ একদম ওখান থেকে। এই যে লজিকটা আমি বুঝিয়ে দিলাম, এরপরে এই দিকে ডাউন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এবার দেখো ছেড়ে দাও। এইটা হচ্ছে এক্স্যাক্ট ফিটিং এর জন্য। এটা কিন্তু যারা এরকম করবে ভাববে তাদের ব্লাউজ বিশাল ফিটিং। এছাড়াও আমরা এর শেপটা আমরা এদিকেও দিতে পারি, কিন্তু সেটা পরে অনেক ব্যাপার আছে, সেসব পরে দেখাবো আর কি। এই হচ্ছে আসল ব্যাকপার্টের কাটিংয়ের নিয়ম।